আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকে আমি গরুর পট রান্না করব। দেখেন, আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। তো আমি তো আপনাদের আগের ভিডিওতেও বলছি যে আমাদের এখানে ফরিদপুরে মানে আমার শ্বশুরবাড়ির যে এলাকা সেখানে সকালে রান্না করতে হয়। সকালে গরম ভাত তরকারি রান্না করতে হয়। তো এখন প্রায় বাজে 7টা সকাল। তো আমার ভাত হয়ে গেছে। তো এখন তরকারি বসাইছি। তো এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো হলুদের গুঁড়া দিলাম, তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো আদা বাটা আমি মরিচটা আর কি বেটে দিচ্ছি। বেশিরভাগ তরকারিতেই শুকনো মরিচটা বাইটে দিই, যার যেরকম পছন্দ। শুকনো মরিচ, আদা, রসুন এগুলো নগদে মানে বাইটে তারপরে দিই। তো দেখেন আমি এখন মশলাটা কষাইতেছি। তো আপনাদের সাথে বাস এই আর কি যে আমি কী করি না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে করা ভিডিওটা। তো জানি না কার ভালো লাগবে কার লাগবে না, সবার কার ভালো লাগবে না। দেখেন এখন মশলাটা কষাইছি। তো আমি বটগুলো দিয়ে দিলাম। দেখেন ওখানে কি এটা একটু কষাই নেব। এটা মানে এই জিনিসটাকে অনেক মানে গরুর বট অল্প জালে হয় না, অনেক জাল দিতে হয়, অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হয়, যেটা একদিনেও ভালো লাগে না। গরুর বট জালে জালে ভালো লাগে। তো আমি এটা লার্কি চুলার বাইরে রান্না করতেছি, মাটির চুলায়। অনেকে মাটির চুলা বলে, লার্কির চুলা বলে। লার্কি মানে খড়ি বলে অনেকে, যে যেরকম বলে। তো এক এক জায়গায় এক এক রকম। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটা পরে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব গ্যাসে। রান্না এখন আপাতত শেষ। তো এখন আমি আরেকটা আইটেম বানাবো, ভর্তা। তো দেখেন ফরিদপুরের আরেকটা খাবার। আমি আগে খাইতাম না, জানতাম না, কিন্তু এখন শিখে গেছি। মানে দুধ কচুর পাতা বলে এটারে। মানে এটা যদি আপনি শুধু রান্না করেও খান, মানে রসুন ছাড়া, তাও মানে গলায় ধরবে না এরকম। তো সেটা দিয়ে কালিজিরা দিয়ে রসুন মরিচ দিয়ে ভর্তা বানাবো। আমি কালিজিরাগুলো ভেজে নিলাম, এখন কিছু শুকনো মরিচ ভাজবো। তো আজকে 2টা আইটেমই রান্না করব সকালের জন্য আপাতত। দেখেন, তারপরে রসুন, পেঁয়াজ, তারপরে কিছু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা কোনো ভর্তার মধ্যে দিলে কি আলাদা একটা সেন্ট আসে। এই তো এখন শুকনো মরিচটা ওঠানোর পরে এইগুলো ভেজে নেব। তো এটা ভেজে নিলাম। দেখেন মানে এখন হয়ে গেছে ভাজা। এখন এটা উঠে তুলব। জানি না আপনাদের এখানে এইরকম খাই কিনা, কে খান কে খান না, কিন্তু আমি প্রথম খাইতাম না, কিন্তু এখন অনেক ভালো লাগে আমার কাছে। এই যে হলো কচু পাতা, কচুর পাতাটা নিচ্ছি। এটা মানে এই কচু পাতাটা কি সুদা রান্না করে সেদ্ধ করে খাইলেও মানে গলায় ধরে না এরকম। সেই কচু এইভাবে এখন মানে ভাজা ভাজা করে নিচ্ছি একদম তেলের ভিতরে। এই দেখেন সবগুলো কালিজিরা, শুকনো মরিচ, পাতাগুলো এগুলো ভেজে নিচ্ছি। এখন আমি বাইটে নিব। দেখেন আমার ভর্তাটা এখন বানানো হয়ে গেছে। এই যে ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এখন আমার মেয়ের জন্য মেয়ের খাবার রেডি করব। আমার ছোট বুড়ি আর কি, আমার ছোট মেয়ে, ওর বয়স মাত্র 11 মাস। তো সকালবেলা যে গরম ভাতটা রান্না করি, সেই ভাতটা দিয়ে আমি ফ্যান বাচ্চারা বলে, আমার শাশুড়ি সবসময় বলে মানে খাওয়াইতে, আমি এক একদিন খাওয়াই না। তো দেখেন গরম ভাতটা এইভাবে চামচ দিয়ে একটু নিয়ে আধ ভাঙা করে তারপরে একটু ফ্যান দিয়ে একদম সুজির মতো করে নিচ্ছি। তারপরেও আমার মেয়ে খাইতে চায় না, মানে খাওয়া নিয়ে খুবই কষ্ট হয়। তো মেয়েরে খাওয়াই নেব এখন। তারপরে দেখেন আমি খাচ্ছি এখন ভর্তা দিয়ে ভাত। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে। তো আরেকটা জিনিস দেখাবো আপনাদের, যে দেখেন এর আগে ধান খেত দেখাইছিলাম, আজকে আমাদের ধানগুলো সব কাইটে ফেলাইছে। দেখেন যাচ্ছি, মানে আমাদের বাড়ির সামনে এই ক্ষেত। এই দেখেন এর আগে ভিডিওতে দেখাইছিলাম ধান ক্ষেতটা তখন ছিল, কাটা ছিল না। তো এখন কাইটে ফেলাইছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো আপনাদের সাথে কথা, ভিডিও, সব কিছু। তো আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।